আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব ফি ক্যাটাগরি অ্যামাউন্ট নিয়ে। তো ফি ক্যাটাগরি অ্যামাউন্টের উপর গত পর্বে আমি আলোচনা করেছিলাম। আজকে এই পর্বটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 9টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 10ম পর্ব শুরু হবে। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢোকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের প্রজেক্ট হলো localhost/abc_school। এখন আমি লগ ইন করবো asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত আমি লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পরে আমি চলে যাচ্ছি ম্যানেজ সেট আপ, তার আন্ডারে ফি ক্যাটাগরি অ্যামাউন্ট। তো গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম, তো আমাদের অ্যাড ঠিকঠাকভাবে হয়েছিল। এখন দেখেন এখানে আমাদের সবগুলো এইভাবে চলে আসছে। তো আমি এখানে একটা জিনিস কাজ করব। তো আমি প্রথমে কোডে চলে যাচ্ছি। তো আমাদের রাউটস ফোল্ডারটা লাগবে, রাউটস এটা আমি ওপেন করে নিলাম। তারপরে লাগবে আমাদের ফি ক্যাটাগরি এর ভিউটা লাগবে, তো এটা আপাতত ওপেন করে রাখলাম। তারপরে আমাদের কন্ট্রোলারটা লাগবে, তো এটা হলো আমাদের কন্ট্রোলার, ফি অ্যামাউন্ট কন্ট্রোলার। ওকে, তো ফি অ্যামাউন্ট কন্ট্রোলার থেকে মূলত এটা ভিউ করানো হয়েছে। যেমন এটা হলো আমাদের ভিউ ফি অ্যামাউন্ট, ফি ক্যাটাগরি অ্যামাউন্ট মডেল এর ওয়াল ফাংশন করা হয়েছে। যেমন এটা যদি আমি ডিডি করি তাহলে এটাই মূলত আমাদের ফাংশনটা। গত পর্বে আমরা যেটা কাজ করেছিলাম, দেখেন আমি ডিডি করলাম। তো ডিডি করার পরে আমাদের ওকে, তার মানে আমাদের এই ফাংশন। ওকে, তো এটা হলো আমাদের কন্ট্রোলার। দেখেন মডেল বলতে এটা হলো আমাদের রাউট web.php। তারপর এটা হলো কন্ট্রোলারটা আমি একটু এই পাশে নিয়ে আসলাম, আর এটা হলো ভিউ ফাইলটা। তো এখানে দেখেন আমি ওয়াল ডাটা পাস করেছি। তো ওয়াল ডাটা আমি এইভাবে পাস করব না, এখানে আমি ফি ক্যাটাগরি অ্যামাউন্ট, তারপর এটা আমি গ্রুপ বাই করব, গ্রুপ বাই, আর এখানে আমি লাস্টে গ্যাট দেব। তো গ্রুপ বাই মূলত আমরা ক্যাটাগরি আইডি করব, ফি ক্যাটাগরি আইডি গ্রুপ বাই করব। যেমন এখানে আমাদের টেবিলটাতে চলে যাচ্ছি, ফি ক্যাটাগরি অ্যামাউন্টস। তো এর মধ্যে আমাদের দেখেন ফি আন্ডারস্কোর ক্যাটাগরি আইডি ঢুকতেছে। তো আমি এটা ধরে গ্রুপ বাই করব, অর্থাৎ আমাদের যেহেতু 3 রকমের ফি আছে, তাহলে আমাদের এই লিস্টটা অনেক লম্বা হবে না, জাস্ট 3টা রো আসবে। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দেব গ্রুপ বাই ফি ক্যাটাগরি আইডি। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় একটু দেখি। রিলোড করলাম, দেখেন। তো রিলোড করার পরে বলতেছে সিনট্যাক্স এরর। তারপর আমাদের যেটা করতে হবে, এটা গ্রুপ বাই দেওয়ার পরে কাজ করবে না। তো এখানে আমি জাস্ট একটা কাজ করব, সিলেক্ট। তারপর এখানে সিলেক্টের মধ্যে আমি জাস্ট এই যে ফি ক্যাটাগরি আইডিটা এখানে দিয়ে দেব, সিলেক্ট আইডি ফি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। রিলোড করলাম। তো রিলোড করার পরে এখন দেখেন ভিউ যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে একটা এরর ধরলো, যে আইডি, যে আমরা আইডিটা পাস করেছি কন্ট্রোলারে এডিট দেওয়ার পরে আইডি, সেই আইডিতে মূলত আমাদের এরর ধরলো, যে এই আইডি। তো এখানে একটা জিনিস আমাকে এখন চেঞ্জ করতে হবে। তো আমরা মূলত এডিটটা করব এই আইডি ধরে। দেখেন যেহেতু গ্রুপ বাই করে নিলাম, তার মানে ফি ক্যাটাগরি 1-এর যেগুলো আছে সবগুলোকে একটা গ্রুপ করে নিলাম। তার মানে এখন আমি প্রাইমারি কি ধরে আপডেট করব না বা এডিট করব না, আমি মূলত ফি ক্যাটাগরি আইডি ধরে এডিট করব। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এটা হলো আমাদের ভিউ ফাইল। তো ভিউ ফাইলের মধ্যে আমি প্রাইমারি কি আইডি দিয়ে রাখছিলাম, যে সেট আপ ফি অ্যামাউন্ট এডিট, এখানে ভ্যালু এর আইডি, তার মানে প্রাইমারি কি আইডি। তো এখন আমি প্রাইমারি কি আর আইডি দিব না, এখন মূলত ফি ক্যাটাগরি আইডি দিব। ওকে, তাহলে জাস্ট আমি এখানে ফি ক্যাটাগরি আইডি দিয়ে দিলাম। আর এটা আমাদের ভিউ ফাইল, এটার মধ্যে দিব, এবং
আমাদের ওয়েব ডট পিএসপি যে ফাইলটা আছে এডিট স্ল্যাশ এই যে এই আইডিটাও ক্যান্সেল করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম ফি ক্যাটাগরি আইডি। ওকে, এটা দিয়ে দিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কোনো এরর থাকার কথা না। দেখেন, হ্যাঁ আমাদের তাহলে 3টা আইডি চলে আসলো, কারণ আমি গ্রুপ বাই করলাম। আমাদের যেহেতু 3 রকমের ফি আছে, তো 3টা গ্রুপ বাই করে সে 3টা করে নিল। এখন আমি রিলেশনশিপ করে এটার ফিটা দেখিয়ে দেব। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের, দেখেন এটা হলো আমাদের ফি ক্যাটাগরি অ্যামাউন্ট মডেল। এই মডেলের মধ্যে আমি যাব, যাওয়ার পরে এখানে একটা রিলেশনশিপ করব। তাহলে আমি লিখব পাবলিক ফাংশন, এখানে দেব ফি আন্ডারস্কোর ক্যাটাগরি, তারপরে রিটার্ন দিস বিলংস টু, আমি কার সাথে রিলেশনশিপ করতে চাচ্ছি, আমি চাচ্ছি মূলত এই যে আমাদের ফি ক্যাটাগরি মডেলের সাথে। ওকে, তাহলে এখানে আমি জাস্ট দিয়ে দেবো ফি ক্যাটাগরি মডেল কোলন, তারপর ক্লাস কমা, তারপর আমাদের এই যে ফি ক্যাটাগরি অ্যামাউন্ট এর মধ্যে কি আইডিটা ঢুকছে, আমাদের ঢুকছে মূলত ফি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। ওকে, তাহলে এ আইডি, তারপর কমা, আর এ আইডি মূলত আমাদের এই যে ফি ক্যাটাগরি এর প্রাইমারি কি আইডি। ওকে, তাহলে জাস্ট আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই পাবলিক ফাংশন ফি ক্যাটাগরি এটা আমি কপি করব। কপি করে যে আমাদের ভিউ ফাইল যেটা আছে এর মধ্যে আমি জাস্ট মূলত আইডি শো করিয়েছিলাম গত পর্বে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডিগুলো, তো আমি মূলত আইডি দেখাবো না, জাস্ট আমাদের কোন টাইপের ফি সেটা দেখাবো। তাহলে এখানে আমি যেটা করব যে ভ্যালু, এখানে একটা অ্যারে নেব টার্ট ব্র্যাকেট, এর মধ্যে এই যে ফাংশনটা মডেলের মধ্যে আমি ক্রিয়েট করলাম ফাংশন ফি আন্ডারস্কোর ক্যাটাগরি, এই ফাংশনটা এখানে দিয়ে দেব। তারপরে এখানে আরেকটা অ্যারে নেব টার্ট ব্র্যাকেট, তাহলে আর নেম দিয়ে দেব আমাদের। এটা মানে আমি ফি ক্যাটাগরি মডেলে ঢুকলাম, তারপরে ওই টেবিলের নেম ফিল্ডটা আমি এখানে দিয়ে দেবো। এখন আমাদের নেমটা চলে আসার কথা। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো আসছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টা ফি চলে এসেছে। ওকে, রেজিস্ট্রেশন ফি, মান্থলি ফি এবং এক্সাম ফি। এখন আমি এটাতে যখন ক্লিক করব সে আমাকে এডিটে নিয়ে যাবে এবং সেটা ফি ক্যাটাগরি আইডি অনুযায়ী। তাহলে দেখেন, এটাতে ক্লিক করা মানে সে আমাকে এই রাউটাতে নিয়ে আসবে, এই রাউটে, এবং ফি ক্যাটাগরি আইডি নিয়ে যাবে। তাহলে আমি এই ফি ক্যাটাগরি আইডিটা কপি করলাম, কপি করে আমাদের, আর এটা যাবে মূলত ফি অ্যামাউন্ট কন্ট্রোলার এর এডিট ফাংশনে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি ফি অ্যামাউন্ট কন্ট্রোলার এর এডিট ফাংশন। দেখেন, এটা হলো আমাদের ফি অ্যামাউন্ট কন্ট্রোলার এর এডিট ফাংশন। তো এখানে আইডি দেওয়া আছে, যেহেতু আমরা কপি করে নিয়ে এসেছিলাম। তো আইডিটাকে আমি জাস্ট কেটে এটা দিয়ে দিচ্ছি ফি ক্যাটাগরি আইডি, যেটা আমি পাস করেছি। ওকে, তারপর এখন যেটা করবো যে এডিট ডাটা, এটা আমি একটা এর মধ্যে নিয়ে নেব, কারণ আমাদের এই যে এই 2টা জিনিসও লাগবে। তাহলে আমি এটা জাস্ট এর মধ্যে নিয়ে নিলাম এডিট ডাটা, আর এখানে আমি জাস্ট ডেটা নিয়ে নিলাম। ওকে, তারপর এখানে ফি ক্যাটাগরি আর ফাইন্ড আইডি না, এখন আমাকে যেটা করতে হবে, আমাদের মূলত কাজ করতেছি ফি ক্যাটাগরি অ্যামাউন্ট মডেলের মধ্যে। তাহলে এখানে আমি দিয়ে দেব ফি ক্যাটাগরি অ্যামাউন্ট, হোয়ার করব আমি, হোয়ার এই যে আইডিটা আমি পাস করছি, হোয়ার এটা হলো আমাদের ডাটাবেসের আইডি, মানে ডাটাবেসের ফিল্ড, হোয়ার ফি ক্যাটাগরি আইডি ইকুয়াল $, ফি ক্যাটাগরি আইডি, যে আইডিটা পাস করলাম। ওকে, জাস্ট আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি গেট করব, গেট। ওকে, একইভাবে এই যে আমাদের এই 2টা জিনিসও লাগবে, কারণ আমরা সবগুলো এখান থেকে লোড করে নিয়ে এসেছিলাম। ফি ক্যাটাগরিজ এবং ক্লাসেস, এই 2টাও আমাদের সাপোর্ট দিতে হবে এডিট ফর্মের মধ্যে। তাহলে এই 2টাও আমি কপি করে নিচে এখানে দিয়ে দেব। ওকে, তাহলে সে এডিট ডাটাটা নিয়ে গেল এবং এটা তো এই 2টা তো নিবেই। তারপরে আমি এখন এই ডেটাটা এর মধ্যে পাস করে দেব, $ডেটা। ওকে, এখন সেভ করলাম। তো এটা কোথায় যাবে দেখেন, আর এটা যেহেতু আমাদের একটু মাল্টিপলের কাজ, তাহলে আমি
একটা ফাইলের মধ্যে এতদিন যে আমরা ক্রুড অপারেশনগুলো করেছিলাম বাকি সবগুলো ফাইল একটা ফাইলের মধ্যে অ্যাড ফাইলের মধ্যে, এটা যেহেতু একটু মাল্টিপল তাহলে এটার জন্য আমি একটা আলাদা ফাইলে পাস করব, তাহলে এডিটর নামে একটা ফাইল ক্রিয়েট করব। তো এখানে দেখেন এডিটের মধ্যে দেওয়া আছে ফি আন্ডারস্কোর ক্যাটাগরি, ফোল্ডার না, এখন মূলত আমাদের ফোল্ডার হবে ফি আন্ডারস্কোর অ্যামাউন্ট ফোল্ডার। এর মধ্যে আমি ফাইলের নাম দিব এডিট ফি অ্যামাউন্ট। ওকে, তাহলে ফাইলের নাম দিলাম জাস্ট এডিট ফি অ্যামাউন্ট, আর এটা ছিল আমাদের অ্যাড ফি অ্যামাউন্ট। যেহেতু আমাদের এটা মাল্টিপল এই জন্য আমি আলাদা একটা ফাইল ক্রিয়েট করে ওইটার মধ্যে আমি পাস করে দেবো। তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা হলো ফি অ্যামাউন্ট ফোল্ডারের আন্ডারে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের ফি অ্যামাউন্ট ফোল্ডারে। তো দেখেন এটা হলো আমাদের রিসোর্স ফোল্ডার, ভিউজ ফোল্ডার, তার আন্ডারে ব্যাকএন্ডের আন্ডারে ফি অ্যামাউন্ট ফোল্ডার, রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, এডিট ফি অ্যামাউন্ট ডট ব্লেড ডট পিএইচপি আমি সেভ করলাম। ওকে, সেভ করার পরে এখন যদি আমি এডিটের বাটনে ক্লিক করি তাহলে দেখি কি হয়, কোনো এরর দেয় কিনা। তো আমি রেজিস্ট্রেশন ফির মধ্যে মনে করেন ক্লিক করলাম, এডিট ক্লিক করার পরে দেখেন আমাদের এই জায়গায় ঠিকঠাকভাবে আসতে পারছি, যেহেতু এটার মধ্যে কোনো কন্টেন্ট নাই তাহলে এটা শো করতেছে না। এখন দেখেন এই যে আমাদের অ্যাড ফি অ্যামাউন্ট গত পর্বে যেটা কাজ করেছে এটা আমি ক্লিক করে পুরোটা সিলেক্ট করবো কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমি নিয়ে আসলাম, পেস্ট। আর এখানে আরেকটা জিনিস দেখেন, অ্যাড ফর্মের মধ্যে যেহেতু আমি আলাদা দুইটা করে ফেলছি তাহলে অ্যাড ফর্ম থেকে আমি কিছু জিনিস ডিলিট দিয়ে দিতে পারি। এটা ছিল আমাদের অ্যাড ফর্ম দেখেন। তো অ্যাড ফর্মের মধ্যে আমি একটা কন্ডিশন দিয়েছিলাম যে যদি এডিট ডাটা পাই তাহলে ফর্মের অ্যাকশন থেকে এই জিনিসটা আমরা ডিলিট দিয়ে দিতে পারি, সরাসরি আমরা এই রাউটটা ইউজ করতে পারি। যেহেতু আমাদের আলাদা এর মধ্যে আমি নিয়ে আসছি, তো এডিট ডাটা এখানে কন্ডিশন দেওয়া লাগবে না, এটা আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। জাস্ট আমাদের অ্যাড ফর্মের মধ্যে সরাসরি সেট আপস ফি অ্যামাউন্ট স্টোর, ওকে, এটা রাখবেন। আর বাকিটা আমি এলসের পরেরটা রাখলাম, আর আগেরটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এই যে এডিট ডাটা যদি হয় তাহলে এরকম হয়তো আপডেট সাথে এডিট ডাটার আইডি, যেহেতু আমি সরাসরি আলাদা দুইটা ফর্ম করে নিছি তাহলে এখান থেকে রিমুভ দিয়ে জাস্ট আমাদের এইটা থাকবে। আর এইগুলো আপনারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই এগুলো, বা এখান থেকেও ডিলিট দিয়ে দিতে পারেন, এটা সমস্যা হবে না। ওকে, যেমন আমি যদি এখন অ্যাডের ফর্মটাতে যাই তাহলে আমাদের দেখি সমস্যা হয় কি না। অ্যাডের ফর্মে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি যেই কাজটা করব দেখেন, এটা হলো আমাদের অ্যাডের ফর্ম। তো এটার মধ্যে আমি আর কোনো কাজ করতেছি না, এটা ক্লোজ করে দিচ্ছি। তো অ্যাড থেকে আমি কপি করে এটাতে নিয়ে আসছি এডিট ফর্ম। তো এর মধ্যে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে একটা এরর দিবে। দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, রিলোড। ওকে, আমি লিস্টে যাচ্ছি, আবার লিস্টে যাওয়ার পরে রেজিস্ট্রেশন ফি এডিট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে একটা এরর দিবে, দেখেন আইডি ডাজ নট এক্সিস্ট, কারণ আমরা যে আইডি দিছি এটা ডাজ নট এক্সিস্ট বলতেছে। এখানে দেখেন আমি কন্ডিশন দিলাম যে এডিট ডাটা, তো এখানে মতো এই কন্ডিশন লাগবে না, সরাসরি আমি দিয়ে দেবো যাতে এডিটারের মধ্যে নিয়ে আসছি। দেখেন এটা জাস্ট এই রাউটটা আপনারা দিয়ে দিবেন, আর এলসেটটা এখানে লাগবে না, জাস্ট এলসেটটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের ফর্মে সরাসরি এখান থেকে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট রিমুভ করে দিয়েছি, তো এটা আমাদের লাগবে। তো রাউট সেট আপ ফি অ্যামাউন্ট আপডেট, আর সাথে এডিট ডাটা এর আইডি না, এখানে এডিট ডাটা এর এই আইডি হবে ফি ক্যাটাগরি আইডি। ওকে, তাহলে এটা আমি কপি করব, কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলেও এরর সলভ হবে না, এখানেও আবার একটা কাজ করতে হবে। তো এটা দিলেও এরর মূলত রয়ে যাবে। যেমন আমি যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন রিলোড করলাম, তো রিলোড করার পরে এখানে এরর রয়ে গেছে, কারণ আমরা এখানে দেখেন এটা দিয়ে দিলাম এই আইডি, কিন্তু আমরা মূলত এখান থেকে এই আইডি পাচ্ছি না, আমরা মূলত অনেকগুলো ডাটা পাইতেছি। দেখেন যখন আমরা গেট করলাম, গেট করা মানে 4-5টা রো পাইতেছি। ওকে, তো 4-5টা রোর মধ্যে আমি মাল্টিপল ডাটা পাইতেছি। যেমন আমি এডিট ডাটাটা যদি ডিডি করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ডিডি
ডেটা এর এডিট ডাটা। ওকে, আর এটা আমি টু অ্যারে দিয়ে দিচ্ছি, তাহলেই আর একটু ক্লিয়ার হতে পারবো। টু অ্যারে। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলেই আমরা বুঝতে পারবো। দেখেন আমরা এখানে 5টা রো পাইছি। তো এখানে যদি আমি অ্যাকশনের মধ্যে আমরা এখানে দিলাম একটা আইডি, তাহলে সে কিন্তু কাউন্ট করবে 5টা আইডি, যার কারণে এরর বলতেছে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমরা জানি যে এরর সবসময় 0 ইন্ডেক্স দিয়ে শুরু হয়। তো এখানে যেহেতু আমি 5টা ডাটা পাইছি, দেখেন এখানে আমি মূলত 5টা এরর পাইছি। দেখেন 5টা এরর 0, 1, 2, 3, 4, 0 থেকে 4 পর্যন্ত, তার মানে 5টা। তো আমরা প্রতিটার মধ্যেই তো এখানে দেখেন আমরা 5টা এরর পেলাম 0 দিয়ে, আর প্রতিটার মধ্যে ফি ক্যাটাগরি আইডি কিন্তু সেম। ওকে, কারণ আমরা গ্রুপ বাই ক্যাটাগরি আইডি করছি এবং ওইটা ধরে নিয়ে আসছি, তাহলে আমি ইন্ডেক্স 0 ধরে তার ক্যাটাগরি আইডিটা দিয়ে দিতে পারি। ওকে, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য। এখন এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে আমি ডিলিটটা এখান থেকে কমেন্টে রেখে দিচ্ছি। তো এটা আমাদের এডিট অ্যামাউন্ট। তো এখানে জাস্ট আমি বলে দেব, এই যে এডিট ডাটা, এর মধ্যে জাস্ট আমি ইন্ডেক্স নাম্বার 0 দিয়ে দিব, তাহলে আমাদের আর এই এররটা দিবে না। ওকে, ইন্ডেক্স এডিট ডাটা এর 0 ইন্ডেক্সের ফি ক্যাটাগরি আইডি, কারণ আমাদের সবগুলাই সেম, তাহলে আমি 0 ইন্ডেক্সেরটা নিয়ে নিব। নেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কোনো এরর থাকবে না। দেখবেন হ্যাঁ, আমাদের এখন কোনো এরর নাই। তো এখন আমাকে যেটা করতে হবে, এটা আমাদের সিলেক্টেড করাতে হবে, এবং এর মধ্যে আমাদের কিন্তু 5টা রো আছে। তাহলে এই যে আমরা এডিট ডাটাটা পাস করলাম, সেই এডিট ডাটা ধরে এখানে ফর ইচ করতে হবে। তো দেখেন, আর আমাদের বাকি বাটন সবগুলো ঠিক আছে। হ্যাঁ, এটা আপডেট বাটন, তো আগের কন্ডিশনে কাজ করতেছে, এটা আপনাদের কোনো সমস্যা নাই। এখানে এডিট, যদি এডিট ডাটা পায় তাহলে এটা এডিট ফি অ্যামাউন্ট হয়ে গেল, এবং নিচের বাটনটাও আপডেট হয়ে গেল। তো এগুলো সব ঠিক আছে। তো এখানে দেখেন, এই যে এটা ছিল আমাদের ফর্ম রো। তো তার আগে এখানে আমি আরেকটা কাজ করি, এটা আগে সিলেক্টেড করে নেই। তো এখানেও দেখেন ক্যাটাগরি আইডি, যেটা আমাদের এই যে এআইডি ফি ক্যাটাগরি আইডি, এটা তো এটাও মূলত আমাদের 5টা আছে। তো আমাদের একটা এডিট ডাটা ইন্ডেক্স 0 ধরে মূলত সিলেক্টেড করাইতে হবে। তাহলে আমি চলেন এটা প্রথমেই কাজ করি। তো এখানে জাস্ট আমি দিব ইকো নিব, নেওয়ার পরে ইফ $, এই যে এডিট ডাটা যেটা পাস করলাম, এডিট ডাটা ইন্ডেক্স 0। ওকে, ইন্ডেক্স 0 এর ফি ক্যাটাগরি আইডি। ওকে, জাস্ট আমি এখানে দিয়ে দেবো ফি এটা মূলত ফি ক্যাটাগরি আইডি ইকুয়াল $, এই যে আমরা ক্যাটাগরি আইডি ক্যাটাগরি ভেরিয়েবল নিয়েছিলাম, এই ক্যাটাগরি এর প্রাইমারি কি আইডি। ওকে, মানে এডিট ডাটা ইন্ডেক্স 0 এর ক্যাটাগরি আইডি ইকুয়াল, যদি ক্যাটাগরি এর আইডি প্রাইমারি কি আইডি হয় তাহলে এটা কি হবে, ইকু সিলেক্টেড। তাহলে এটা আমাদের সিলেক্টেড হয়ে যাবে। এলস, আর যদি এটা না হয় তাহলে এটা ফাঁকা থাকবে। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো এটা সিলেক্টেড হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন ফি সিলেক্টেড হয়ে গেল। তারপর আমাকে যেটা করতে হবে, দেখেন আমাদের এইখানে একটা ফর্ম রো শুরু হয়েছে। তো এই ফর্ম রোর মধ্যে আমি ফর ইচ করব। দেখেন এখানে একটা ফর ইচ নিচ্ছি, ফর ইচ। তো ফর ইচের মধ্যে এই যে আমরা এডিট ডাটা যে ভ্যালুটা পাস করলাম, এই এডিট ডাটাটা আমি ফর ইচ করবো। ওকে, জাস্ট এখানে আমি বলে দেবো $, এডিট ডাটা এস $, এডিট নামে একটা ভেরিয়েবল নিতে পারি, এডিট। তারপর যেহেতু ফর ইচটা নিলাম, এখন এই ফর ইচটা এখানে আমাদের যে অ্যাড রো, মানে ফর্ম রো যেটা আছে পুরো রোটার নিচে আমি ফর ইচটা ক্লোজ করে দেবো, এন্ড ফর ইচ। এখন আমি সেভ করলাম। দেখেন সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের 5টা রো চলে আসার কথা, কারণ আমাদের 5টা ডাটা আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 5টা রো এখানে ঠিকঠাকভাবে চলে আসছে। ওকে, তাহলে আমি প্রতিটার সাথে এই যে রিমুভের যে একটা আইকন ছিল সেটাও রাখতে চাচ্ছি। তাহলে আমাদের যে রিমুভের আইকনটা মূলত আমাদের এই যে অ্যাড মোর ইভেন্টের মধ্যে ছিল, তাহলে আমি এই পুরোটাই নিয়ে যাচ্ছি। দেখেন এই ডিজাইনটা ডিভের রো পর্যন্ত, এটা আমাদের অ্যাডেরটা এবং রিমুভেরটা, এই দুইটা আমি এখান থেকে কপি করে নিচেরটা
এই যে আমাদের নিচের পার্টটা যেটা আমি করেছিলাম এটা থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আগেরটা আমি রিমুভ করলাম, দেখেন প্রথম যেটা ছিল এটা রিমুভ করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পরে একটু অ্যালাইনমেন্ট আমি ঠিক করে দিচ্ছি। ওকে, সেভ করলাম। দেখেন সেভ করার পরে এখন আমাদের এটা হলো অ্যাড মোডের, এটা রিমুভ ইভেন্ট মোড। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কি হয়, আমাদের দুইটাই চলে আসছে। তো এখান থেকে আবার ইচ্ছা করলে সে রিমুভ করতে পারবে, যদি প্লাস দেয় তাহলে একটা করে বাড়বে। আর এখান থেকে দেখেন আমি যখন রিমুভ দিচ্ছি রিমুভ হচ্ছে না, কারণ এটা রিমুভ না হওয়ার একটা কারণ আছে। সেটা হলো আমাদের এখানে দেখেন যখনই আমরা রিমুভে জাভাস্ক্রিপ্টের এতে ক্লিক করতেছি সে মূলত যে এই ক্লাস ধরে রিমুভ করতেছে। ওকে, তো এটা মূলত আমাদের যে এই ক্লাসটা দেখেন, এই যে এটা ডিলিট হোল এক্সট্রা আইটেম অ্যাড, তাহলে আমাদের এই ডিপটা ওর মধ্যে জাস্ট সাপোর্ট দিয়ে দিতে হবে, তাহলে সে এটা ধরে ডিলিট করবে, মানে ডিলিট বলতে রিমুভ করবে ওই রোটা। তাহলে আমি জাস্ট এই যে রোর আগে আমি এই ডিপটা দিয়ে দেবো এখানে, জাস্ট আপনারা ওইটা দিয়ে দেবেন। এখানে আমি পেস্ট করব, পেস্ট করার পরে এটা একটু আমি অ্যালাইনমেন্টটা এদিকে নিয়ে আসতেছি। দেখেন এদিকে নিয়ে আসলাম, তারপরে যে একটা ডিপ নিলাম, এই ডিপটা তো আমাকে ক্লোজ করতে হবে, তাহলে আমি আর একটা ডিপটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, তো জাস্ট আমি এই জিনিসটা এখানে নিয়ে আসলাম, এডিট মোডে আসলো। এখন যদি আমি রিমুভ দিই তাহলে এটা রিমুভ হবে। দেখেন আমি রিলোড করলাম, রিলোড করার পরে এখন যদি কোনো আমি রিমুভ করতে চাই তাহলে এখন আমাদের রিমুভ হচ্ছে, এবং নতুন করে যদি আমি আবার অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যাড হচ্ছে। ওকে, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাকে দুইটার ভ্যালু দুইটা সিলেক্টেড করাইতে হবে। ওকে, তাহলে আমি জাস্ট এখন সেম কন্ডিশন দিব উপরেটার মতো। তো উপরেটা আমি জাস্ট এডিট ডাটা এর জিরো ইন্ডেক্স দিয়ে দিয়েছিলাম, তো এখানে আমাদের জিরো ইন্ডেক্স লাগবে না, কারণ আমি এখানে ফরিস করেছি এডিট ডাটা এর এডিট। তাহলে এই এডিট ভ্যালু ধরে আমি ভ্যালুটা সিলেক্টেড করাইতে হবে। তাহলে এখানে জাস্ট আমি কন্ডিশন দিব ইফ $, এই যে এডিট ভেরিয়েবল এর ক্লাস আইডি। ওকে, এর ক্লাস আইডি ইকুয়াল $, এই যে আমাদের CLS ভেরিয়েবল ছিল, এই CLS এর আইডি মানে প্রাইমারি কি আইডি এর আইডি, যদি এটা দুইটা সমান হয় তাহলে কি হবে, ইকু সিলেক্টেড, আর যদি এলস ফাঁকা। ওকে, এটা ফাঁকা থাকবে। এখন দেখি আমাদের ক্লাসগুলো সিলেক্টেড হয়েছে কিনা। তো এখানে দেখেন একটা এরর দিল, ফি ক্যাটাগরি আইডি 1। তো এখানে দেখেন আমি একটা জিনিস মিস্টেক করেছি, তো এই জন্য মূলত এররটা দিয়েছে। সেটা হলো দুইটা $, ইউজ করেছি, যার কারণে মূলত এররটা দিল। তো আমাদের একটা $, দিতে হবে এডিট। ওকে, এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের এররটা থাকবে না। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে সবগুলা ঠিকঠাক হয়ে গেল। তো এখানে অনেক সময় আমাদের ক্লাসগুলো এলোমেলো আসতে পারে, তো এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দেবো। দেখেন আমাদের 5টা কিন্তু সিলেক্টেড হলো, ক্লাসটা 5 উপরে চলে আসছে 4, তার উপরে মানে ডিসেন্ডিং হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট একটা কন্ডিশন দেবো, যে এডিট ডাটা যে আমি পাস করেছি। তো এখানে দেখেন আমি গেটের আগে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, অর্ডার বাই এখানে আমি বলে দেবো অর্ডার বাই ক্লাস আইডি, অর্থাৎ আমাদের ক্লাসের যে আইডিটা আগে থাকবে, ক্লাস 1-এর আইডি অবশ্যই 1, তাহলে সেটা ক্লাস আইডি ধরে সে অর্ডার বাই করে নেবে। তাহলে এখানে দিয়ে দিলাম class_id। ওকে, তাহলে আমি দিয়ে দিব অর্ডার বাই ক্লাস আইডি, আর এখানে দিয়ে দেবো অ্যাসেন্ডিং, অর্থাৎ ক্লাস আইডি অনুযায়ী সেটা অ্যাসেন্ডিং করে নেবে। তাহলে এডিট ডাটা এর ফাংশনের মধ্যে জাস্ট আপনারা এটা দিয়ে দিবেন। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের ক্লাস আইডি ধরে এটা অ্যাসেন্ডিং হয়ে যাবে, অর্থাৎ ক্লাসের সিরিয়ালটা ঠিক থাকবে। হ্যাঁ, এখন আমাদের ঠিক আছে, ক্লাস 1 সিলেক্টেড হইলো, তারপর ক্লাস 2 সিলেক্টেড হলো, 3 সিলেক্টেড হলো, 4, 5। ওকে, তারপর আমাদের অ্যামাউন্টটাও এখানে শো করাবো। এখন আমি চলে যাচ্ছি আমাদের যে এডিট অ্যামাউন্ট ফর্মের অ্যামাউন্ট, এটা যেহেতু আমাদের ইনপুট ফিল্ড, তাহলে এখানে আমাকে একটা ভ্যালু ফিল্ড নিতে হবে, ভ্যালু। তো ভ্যালুর মধ্যে জাস্ট আমি দিয়ে দেবো এই যে $, এডিট যে ভেরিয়েবলটা নিলাম, এডিট যে ফর ইচের মধ্যে এডিট, এই এডিট এর কি অ্যামাউন্ট। ওকে,
তাহলে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি এডিটের অ্যামাউন্ট, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের আমাদের ভ্যালুটাও সিলেক্টেড হয়ে গেল। তার মানে আমরা সবগুলা কাজ করতে পারছি। এখন আমি যখন এই ফর্মটা সাবমিট করব তাহলে সে আমাকে এই অ্যাকশনের যে রাউটটা আছে এই রাউটটাতে নিয়ে যাবে, আপডেট সাথে ফি ক্যাটাগরি আইডি নিয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো আমাদের আপডেটের রাউট, আর সাথে এই আইডি না, এই আইডি না হয়ে মূলত আমাদের হবে ফি ক্যাটাগরি আইডি, এটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি আপডেট বাটনে ক্লিক করলেই সে মূলত এই ফাংশনটাতে নিয়ে আসবে যে আমাদের, আর এটা অবশ্যই পোস্ট মেথডে আসতেছে, কারণ আমাদের এখানে দেখেন পোস্ট মেথডে যাচ্ছে, পোস্ট মেথড, আর পোস্ট মেথডে যেহেতু যাচ্ছে @CSRF টোকেন, এগুলো সব আগের মতোই আছে। জাস্ট আমি এই কাজ করলাম আজকে। তো এটার মধ্যে দেখেন আমি এইভাবে সিলেক্টেড করাইলাম, আর এডিটের মধ্যে এইভাবে দিলাম, এটা তো বুঝতেই পারলেন। তারপরে মাল্টিপল ভ্যালুর জন্য আমি ফরেস্ট করালাম এইভাবে। ওকে, আর বাকি আমাদের যা ছিল যে আগের উপরের এটা অ্যাডমোডের জন্য এবং অ্যাডমোডের জাভাস্ক্রিপ্ট যা ছিল সব কিছু ঠিক আছে, এবং আমাদের ভ্যালিডেশনের যেটা ছিল সবগুলাই ঠিক আছে। কারণ এখান থেকে যদি কোনো ব্যক্তি ফাঁকা দেওয়ার চেষ্টা করে তাহলে ফাঁকা দিতে পারবে না, ভ্যালিডেশন ধরে ফেলবে। যেমন এটা দিয়ে আমি যদি সাবমিট দিই, এই যে সাথে সাথে ধরে ফেললো যে ভ্যালিডেশন এটা রিকোয়ার্ড ফিল্ড। ওকে, তার মানে আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমি আপডেট বাটনে ক্লিক করলে সে আমাকে এই ফাংশনটাতে নিয়ে আসবে, আপডেট। ওকে, আর সাথে ফি ক্যাটাগরি আইডি নিয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের কন্ট্রোলারের মধ্যে আপডেট ফাংশন, আর এটা হলো আমাদের আইডি না, এটা হবে ফি ক্যাটাগরি আইডি। ওকে, এখন এখানে আমি একটা জিনিস কন্ডিশন দিব, দেখেন, ইফ $request এর ক্লাস আইডি, ওকে, ক্লাস আইডি ইকুয়াল নাল, তাহলে আমি এখানে জাস্ট ডিডি করব, ই মানে এরর। ওকে, আর যদি এটা ঠিক থাকে এলস, তাহলে আমি বলে দেব ডিডি ওকে, মানে ঠিক আছে। এই কন্ডিশনটা দেওয়ার কারণ হলো, দেখেন, কোনো ব্যক্তি যদি এখানে সবগুলো রো ডিলিট দিয়ে দেয়, রিমুভ করে দেয়, দেখেন আমি এখানে সবগুলো রো রিমুভ করে দিলাম, দিয়ে সে যদি শুধু এইটা দিয়ে সাবমিট করে ট্রাই করে, তাহলে তো আমাকে অবশ্যই এটা দিয়ে ডাটা ইনসার্ট করা যাবে না। তাহলে এই দিবে মেসেজটা, যেটা আমি কন্ডিশন দিলাম। দেখেন আমি সাবমিট করলাম, সাবমিট করার পরে বলতেছি মানে এরর, অর্থাৎ আমরা যে ক্লাস আইডিটা নিলাম, ক্লাস আইডি বলতেছে নাল, তার মানে আমি আর মানে যখন এই নাল আসবে তাহলে আমি তাকে রিটার্ন রিডিরেক্ট করে ব্যাকে পাস করে দেবো। ওকে, তাহলে আমি এখানে কন্ডিশন দেবো রিটার্ন রিডিরেক্ট ব্যাক ফাংশন। ওকে, তাহলে সে ব্যাক ফাংশনে চলে যাবে, আর মেসেজ নিয়ে যাবে কি উইথের মধ্যে এরর, যে মেসেজটা আমি ক্রিয়েট করে রাখছিলাম এরর, এখানে আমি জাস্ট মেসেজ দেব, সরি ইউ ডো নট সিলেক্ট এনি আইটেম, অর্থাৎ আপনি কোনো আইটেম সিলেক্ট করেননি, বা আপনারা অন্য কোনো মেসেজও দিতে পারেন। জাস্ট আমি এটা দিয়ে রাখলাম। এখন দেখেন আমি যদি এটা পেজটা আবার রিলোড করি, তাহলে দেখেন সে আমাকে ব্যাক পাস করে দিল এবং এই মেসেজটা দিল। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে যদি কোনো ব্যক্তি এগুলো সবগুলো রিমুভ দিয়ে ট্রাই করে তাহলে সে ব্যাকে পাস করে দিবে, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের এলস পজিশনে চলে যাবে। তো এলসে যাওয়ার পরে আমাদের এই উপরের আগের কোডগুলো আমি সবগুলো কপি করে নিয়ে আসতেছি। দেখেন এই যে যখন আমরা স্টোর করেছিলাম, তো এই পুরোটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে তো আমি একবার এই ফাংশনটা সহ কপি করতে, আচ্ছা এটা সহ কপি করা লাগবে না, জাস্ট আমি এটা অল সিলেক্ট করে কপি করতেছি, কপি করলাম। কপি করার পরে জাস্ট আমি এলসের ভিতরে এখানে দিয়ে দেব। ওকে, এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করতেছি। তো এইখানে আবার আমাদের এই ইফের কন্ডিশনের দরকার নাই, যেহেতু আমি উপরে আটকে দিছি, তার মানে এইটা লাগবে না, কাউন্ট ইকুয়াল নট নাল। তো জাস্ট আমি এই ইফটা এখান থেকে রিমুভ করে দিলাম, যেহেতু এই ইফের এটা দিলাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই রিমুভ করতে হবে।
আমাদের এটা থাকবে। তার আগে আমাদের যেটা করতে হবে, যখন এলস পজিশনে চলে আসবে তখন আমি আগের ডাটাগুলো ট্রানকেট করে দেব। তাহলে এটা হলো আমাদের ফি ক্যাটাগরি অ্যামাউন্ট মডেল। এখানে আমি যা দেবো ফি ক্যাটাগরি অ্যামাউন্ট মডেল হোয়ার, এই যে আমরা যে আইডি পাস করেছি ফি ক্যাটাগরি আইডি, ফি ক্যাটাগরি আইডি ইকুয়াল রিকোয়েস্টের যে ফি ক্যাটাগরি আইডিটা আসবে, দেখেন রিকোয়েস্ট, এটা মতো এইভাবে দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট দিয়ে দেবো যে এই ফি ক্যাটাগরি আইডি $সাইন ফি ক্যাটাগরি আইডি। ওকে, এটা ধরে আমি কি করব, ডিলিট ফাংশন, অর্থাৎ এটা আগের সবগুলো আমি ডিলিট দিয়ে দিব। ফি ক্যাটাগরি অ্যামাউন্ট মডেল হোয়ার ফি ক্যাটাগরি আইডি ইকুয়াল $সাইন ফি ক্যাটাগরি আইডি, যেটা আমরা পাস করলাম, এই যে এই আইডিটা দেখেন, এই যে ফি ক্যাটাগরি আইডি, এবং আমাদের এই মডেল থেকে, মডেল বলতে এই ফর্ম থেকে যেটা আমরা পাস করেছি, এডিট ফর্ম থেকে, এই যে এই আইডিটা, একটু উপরে যাচ্ছি, এই যে ফি ক্যাটাগরি আইডি। ওকে, তাহলে এটা ধরে শুরুতে ডিলিট করলাম, ডিলিট করার পরে আবার আমি নতুন করে এটা কাউন্ট করলাম, যে যেটা আসবে কাউন্ট করে আগের মতো এটা আবার নতুন করে স্টোর হবে, অর্থাৎ সে আগেরগুলো ট্রাঙ্কেট করবে, ট্রাঙ্কেট করে আবার দেন নতুন করে সে ইনসার্ট করে নেবে। তারপর সব কিছু ঠিক থাকবে, থাকার পরে এইখানের এই কোডগুলো আমি এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি, দেখেন ডিলিট। তারপর সে রিটার্ন রিডিরেক্ট করবে, এই রাউট না, আমাদের রাউট মূলত এইটা, এই রাউটটাতে রিডিরেক্ট করবে, দেখেন এই যে এটা সেটআপস ফি অ্যামাউন্ট ভিউ, এটাতে রিডিরেক্ট করে নিয়ে যাবে। ওকে, যাওয়ার পরে নোটিফাই ডট যে আছে মেসেজ সাকসেস ফাংশনে চলে যাবে, আর মেসেজ দেবে ডাটা আপডেটেড সাকসেসফুলি। ওকে, এখন দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, রিলোড করার পরে আমি ক্লাস 5-এর 1000 টাকা ছিল, এটা আমি জাস্ট করে দিলাম 900। ওকে, 900 দিয়ে এখন যদি আমি সাবমিট করি তাহলে কি হয় দেখেন, আপডেট করলাম, আপডেট করার পরে আমাদের ডাটা আপডেটেড সাকসেসফুলি। এখন যদি আমি আবার এডিট মোডে যাই, যে ক্লিক করি, তাহলে দেখি আমাদের 900 আপডেট হয়েছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 5-এর এটা 900 হয়ে গেছে। ওকে, একইভাবে এই জায়গা থেকে কোনো ব্যক্তি যদি করে রিমুভ করে দেয় কোনো একটা দিয়ে, সাইটটা দিয়ে যদি করে, তাহলে কিন্তু সাইটটা আপডেট হয়ে যাবে, একটা ডিলিট হয়ে যাবে। যেমন আমি আবার আপডেট করলাম, দেখেন আপডেট হলো। এখন যদি আমি রেজিস্ট্রেশন ফিতে যাই, যে দেখবো আমরা আমাদের 4 নাই, যেহেতু আমি 4 রিমুভ দিয়ে দিছি, তো আমি আবার নতুন করে 4 এখান থেকে অ্যাড করতে পারবো। 4-এর আমি মনে করেন 800 দিলাম, দিয়ে সাবমিট করলাম। এখন দেখেন 4টা কিন্তু আমি সবার নিচে দিতেছি, দিয়ে আমি যখন আপডেট করব আবার এডিট মোডে যাব, তাহলে সে আবার সিরিয়াল করে নেবে, কারণ আমি গ্রুপ বাই ক্লাস আইডি দিয়ে রাখছি কন্ট্রোলারের মধ্যে। ওকে, আমি দেখেন আপডেট করলাম, আপডেট করার পরে এখন যদি আবার এডিট মোডে যাই, যাওয়ার পরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রুপ বাই সে ক্লাস আইডি করে নিয়েছে, 4টা মাঝামাঝি অবস্থানে চলে আসে, তার মানে আমাদের এডিটটাও কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে আমাদের অ্যাড এডিট দুইটা কমপ্লিট হয়ে গেলো। এখন আমি এডিট না দিয়ে এখানে আরেকটা বাটন নিব, ভিউ বাটন। ওকে, ভিউয়ের মধ্যে যখন কোনো ব্যক্তি ক্লিক করবে তখন এই রেজিস্ট্রেশন ফি কি আছে তার ডিটেলসটা সে দেখতে পারবে, কারণ যেহেতু আমাদের ফি অ্যামাউন্ট, ফি ক্যাটাগরি অ্যামাউন্ট এটাতে আসবে, আসার পরে রেজিস্ট্রেশন ফি এর ডিটেলসে ক্লিক যখন করবে তখন কোন ক্লাসের কত ফি সেটা অবশ্যই দেখার প্রয়োজন আছে, এই জন্য এটা আমি একটা ডিটেলস বাটন নিব। তো ডিটেল বাটনসে সব কিছু সেম এডিটের মতো, যেহেতু আমরা এডিটের মধ্যে এভাবে এডিট করে নিয়ে আসি, তো এটা জাস্ট টেবিলের মধ্যে এনে একটু জাস্ট সাজিয়ে দিব, আর কিছুই না। তাহলে আমি চলে যাচ্ছি, এটা আমাদের লিস্ট, দেখেন ভিউ ফাইল। তাহলে এই পুরোটা আমি কপি করতেছি, দেখেন কপি করব, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে উপরে আমি প্রথম রাখতেছি ডিটেলস, তারপরে এডিট। হ্যাঁ, প্রথমটা ডিটেলস দেবো, তারপরে এডিট। ওকে, তো এটার মধ্যে আমি টাইটেল দেবো ডিটেলস, আর এখানে ফি অ্যামাউন্ট এডিট না, তো এখানে আমি রাউট ক্রিয়েট করব ডিটেলস, তারপরে এই ফি ক্যাটাগরি আইডি সেম আইডি নিয়ে যাবে, এই আইডি ধরে তার ডিটেলসটা নিয়ে আসবো। আর এখানে ফন্ট অসামের এডিট আইকন না, এখানে জাস্ট আমি করে দেবো ফন্ট অসাম এর আই আইকনটা, অর্থাৎ আই দ্বারা আমি বুঝে নেব ডিটেলস। ওকে,
তাহলে আমাকে এই ডিটেলস নামে একটা রাউট ক্রিয়েট করতে হবে আর সাথে এই আইডি নিয়ে যাবে। তাহলে আমাদের এডিটের যে রাউটটা আছে আমি পুরোটা কপি করতেছি, দেখেন এটা কপি করলাম, কপি করে আমাদের একবার ডিলিটের নিচে আমি দিয়ে দিলাম। আর ডিলিট তো আমি কোনোটাই এখন আপাতত দেখাইতেছি না, কারণ ডিলিট আমি কোনোটাতে বাটন রাখবো না, জাস্ট এডিট করে নেব। তারপরে রাউটটা ক্রিয়েট করে রাখলাম, এটা সমস্যা না, রাউট থাকুক। তো ডিলিটের নিচে একবারে আমি এটা দিয়ে দেব ডিটেলস, ডিটেলস। আর এখানে আমাদের ফাংশনের নামও দিব ডিটেলস, আর সাথে এই যে ফি ক্যাটাগরি আইডি নিয়ে যাবে, এবং এটাও আমাদের ফাংশনের নাম হবে ডিটেলস। ওকে, এই যে আমাদের যেটা আমি ক্রিয়েট করলাম, দেখেন ডিটেলস। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমি রাউট ক্রিয়েট করলাম এবং এখানে আরেকটা অ্যাটাগ নিলাম লিঙ্কের জন্য। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয়, রিলোড করলাম, দেখেন এটা আমাদের ডিটেলস হয়ে গেছে। আর এটার অবশ্যই একটু বুটস্ট্র্যাপের ক্লাসটা একটু চেঞ্জ করবো, তো দুই রকম রাখবো, তাহলে এটা আমি সাকসেস দিতে পারি, তাহলে এরকম আসবে। তাহলে এটার জন্য আমি কালার ইউজ করব, দেখেন ফন্ট অসাম, মানে বুটস্ট্র্যাপের ক্লাস প্রাইমারি না, এটা দিয়ে দিচ্ছি আমি সাকসেস। ওকে, যদি সাকসেস দিই তাহলে আমাদের দুই রকম দেখতে একটু স্মার্ট লাগবে। হ্যাঁ, এখন দুই রকম। আর এটার উপরে যখন আমরা মাউস রাখবো টাইটেল ডিটেলস, তো এটার মধ্যে যখন ক্লিক করবো সে আমাকে এই যে ডিটেলস ফাংশনে নিয়ে যাবে আইডি নিয়ে। তো এটা হলো আমাদের ডিটেলস ফাংশন, এই যে ডিটেলস ফাংশন কন্ট্রোলারের মধ্যে। তাহলে ডিটেলস নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে আর সাথে ফি ক্যাটাগরি আইডি নিয়ে যাবে। তাহলে আমি কন্ট্রোলার চলে যাচ্ছি, কন্ট্রোলার যাওয়ার পরে তার নিচে আমি একটা পাবলিক ফাংশন ক্রিয়েট করতেছি, দেখেন পাবলিক ফাংশন, এর মধ্যে আমি ফাংশনের নাম দেবো ডিটেলস, আর $, এই যে ফি ক্যাটাগরি আইডি যেটা পাস করলাম। ওকে, তাহলে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমি এই যে এডিট ডাটা যা আছে সবগুলো কপি করে নিয়ে আসতেছি, অর্থাৎ সবগুলো লাগবে না, জাস্ট আমি এই ফাংশনটা কপি করে নিয়ে আসতেছি, তাহলে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে পুরোটাই কপি করি, তারপরে আমি কিছু ফাইল জিনিস ফেলে দেব, এটা কপি করলাম, দেখেন কপি করে জাস্ট এটা আমি নিয়ে আসলাম। তো এখানে এডিট ডাটা ভেরিয়েবলও আমরা রাখতে পারি বা অন্য ভেরিয়েবলও করতে পারি, এখানে সব কিছু ঠিক থাকবে। দেখেন এই আইডি ধরে আমি যে আইডি পাস করলাম ফি ক্যাটাগরি আইডি, এটা ধরেই মূলত সবগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে এই নিচের এই দুইটা জিনিস আমাদের লাগবে না, এখানে এটা রিমুভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কোথায় পাস করব, এটা আমি বলে দেবো ফি অ্যামাউন্ট ফোল্ডার, তার আন্ডারে এডিট ফি অ্যামাউন্ট না, এটা আমি বলে দিচ্ছি ডিটেলস ফি অ্যামাউন্ট। ওকে, ডিটেলস ফি অ্যামাউন্ট। তাহলে এই নামে একটা ফাইল আমাকে ক্রিয়েট করতে হবে ফি অ্যামাউন্ট ফোল্ডারের মধ্যে। তাহলে এটা আমি কপি করতেছি, দেখেন কপি করে আমি চলে যাচ্ছি আমাদের ফোল্ডার, তো এটা হলো ফি অ্যামাউন্ট ফোল্ডার। তাই রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল, এখন এটা আমি সেভ করব, blade.php। ওকে, ডিটেলস ফি অ্যামাউন্ট .blade.php নামে সেভ করলাম। তাহলে দেখেন এটা আমাদের সেভ হয়ে গেল। তাহলে এটা আমাদের কন্ট্রোলার, তো আমি এডিট ডাটা নামেই মূলত পাস করে দিছি, তাহলে আমাদের সেম না ভেরিয়েবল ধরেই কাজ করতে পারবো, চেঞ্জ করতে হবে না, বা এটা আপনারা অন্য ভেরিয়েবলও করে নিতে পারেন। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি এবং এই বাটনে ক্লিক করি তাহলে কোনো কন্টেন্ট আসবে না, যেহেতু মাত্র ফাইলটা ক্রিয়েট করলাম এবং কোনো কন্টেন্ট দিইনি। তাহলে দেখেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ডিটেলস 1 আসছে, এর মধ্যে কোনো কন্টেন্ট নাই। তাহলে আমি এই যে আমাদের ভিউ ফাইল যেটা আছে, দেখেন ভিউ ফাইল, এই পুরো জিনিসটা এখান থেকে কপি করতেছি, কপি করে আমি মাঝখানের কন্টেন্টটুকু চেঞ্জ করব। ওকে, বা এডিটের ফাইলটাও আমি কপি করতে পারি। আচ্ছা, এডিটের ফাইলটা কপি করি, ফর্মের ফাইলটা কপি করলাম। ওকে, যখন একটা কল দিয়েছে এটাই কপি করলাম মনে করে। কপি করার পরে এই যে নতুন যে ফাইলটা ক্রিয়েট করলাম ডিটেলস ফি অ্যামাউন্ট, এর মধ্যে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে দেখেন ফি অ্যামাউন্ট লিস্ট না, টাইটেল হবে না, তাহলে এটা মূলত আমাদের উপরে এগুলো সব কিছু ঠিক থাকবে এখানে যা আছে। এইখানে জাস্ট আমি একটু টাইটেলটা চেঞ্জ করবো, তো এখানে আমি বলে দিচ্ছি ফি অ্যামাউন্ট ডিটেলস। ওকে, আর এখানে ফি অ্যামাউন্ট লিস্ট করে দিচ্ছি। ওকে, এই যে আমাদের এটা যখন আমরা ফর্মে যাই তখন একটা লিঙ্ক আসে না লিস্টের,
জাস্ট আমি যে ফি অ্যামাউন্ট লিস্ট এটা দিয়ে দিচ্ছি এবং রাউটটাও দিয়ে দেবো, অর্থাৎ ডিটেলসে আসার পরে সে যেন আবার ব্যাক করে তার লিস্টের মধ্যে যাইতে পারে। এবং এই যে লিস্টের যে রাউটটা আছে এই রাউটটাও আমি কপি করে দিয়ে দেবো। ওকে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট একটা টেবিল আছে, তো আমি টেবিলটা আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি। পরে টেবিল নিতেছি, কার্ডবডি থেকে আমি সবগুলা জিনিস রিমুভ করে দিলাম। দেখেন রিমুভ করে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কি হয় দেখেন। হ্যাঁ, আমাদের সব কিছু ঠিক আছে, যে ম্যানেজ ফি ক্যাটাগরি অ্যামাউন্ট, আর এখানে একটা টাইটেল আসছে ফি অ্যামাউন্ট ডিটেলস, আর এখানে ফি অ্যামাউন্ট লিস্ট। তো এখানে ক্লিক করলে সে আবার লিস্টের মধ্যে চলে যাবে। এই যে লিস্টের মধ্যে চলে আসছে। আবার যখন কোনো একটা এতে ডিটেলসে আসবে, আসার পরে সে ইচ্ছা করলে আবার তার লিস্টের মধ্যে যেতে পারবে। তাহলে যেহেতু এটা লিস্টের, তাহলে ফন্ট অসমের আইকনটা প্লাস দেওয়া আছে, এটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে দেখেন ফন্ট অসম প্লাস সার্কেল দেওয়া আছে, তাহলে এখানে জাস্ট আমি দিয়ে দেবো ফন্ট অসম বা লিস্ট, অর্থাৎ এই যে আমাদের এটাতে মূলত লিস্টেই দেওয়া আছে, কিন্তু আমি যেহেতু এই যে এখানে লিস্ট, তো এখানে জাস্ট আমি লিস্ট করে দিলাম ফন্ট অসমের আইকনটা লিস্ট। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের লিস্টের আইকনটা চলে আসবে। লিস্টের আইকনটা চলে আসছে। তো এইখানে আমি একটা টেবিল নেব, সিম্পল একটা টেবিল, আর এর মধ্যে সরাসরি আমি টি বডি নিয়ে নিব। ওকে, সরাসরি আমি টি বডি, হ্যাঁ সরাসরি টি বডি নিতে পারি। বা আমি আগে এই টেবিলটাই কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হয়। তো এখানে দেখেন আমাদের ক্লাসগুলো মূলত নিচে আসবে এবং তার অ্যামাউন্টটাও নিচে আসবে। তাহলে আমি যেটা করতে পারি ক্লাস এবং তাহলে আমি এই টেবিলটাই কপি করে নিয়ে আসি। দেখেন এই টেবিলটা আমি পুরোটা কপি করে নিয়ে আসলাম। আর এখানে ডাটা টেবিলের যে আইডিটা দেওয়া আছে এটা আমি রিমুভ করে ফেলবো। এই টেবিলটা আমি এখানে কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে যে ডাটা টেবিলের যে আইডি আছে example1, তাহলে এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম আইডিটা। তারপর এটা হবে আমাদের সিরিয়াল, আর এখানে ক্লাস নেম আমি দিয়ে দিচ্ছি। ক্লাস নেম না দিয়ে ক্লাস দিতে পারি, আর অ্যাকশনটাকে আমি করে দিচ্ছি অ্যামাউন্ট। ওকে, তাহলে টি হেডের মধ্যে জাস্ট আমাদের এই তিনটা তারপরে এখানে ফর ইচ করাবো। দেখেন তো ফর ইচ এখন কি করব, যে এডিট ডাটা যেটা আমরা পাস করেছি, ওকে এই কন্ট্রোলার থেকে এডিট ডাটা ভ্যালু পাস করেছি, এডিট ডাটাটাকে এখন আমি ফর ইচ করাবো। এখানে দিয়ে দেবো ফর ইচ এডিট ডাটা, এস কি থাকবে যেহেতু সিরিয়াল নিলাম। আর এখানে ভ্যালু রাখতে পারেন এডিট ডাটা, আর ভ্যালু রাখতে পারেন, সমস্যা নাই। তো ভ্যালু রাখলাম মনে করেন। তো ভ্যালু রাখার পরে প্রথমে আমি শো করাবো ক্লাসটা। তাহলে আমাদের এখানে দেখেন টেবিলের মধ্যে কি ঢুকতেছে, আমাদের ক্লাস আইডি ঢুকতেছে মূলত। ক্লাস আইডি আর একটা হলো অ্যামাউন্ট। ওকে, তাহলে এখানে আমি আপাতত ভ্যালু আর ক্লাস আইডি দিয়ে দিতেছি। তারপর এটার জয়েন করব ভ্যালু আর ক্লাস আন্ডারস্কোর আইডি। তারপরে এখানে অ্যাকশনের যে এটা আছে এটা থাকবে না মূলত, এখান থেকে রিমুভ করে দেবো। আরেকটা হবে আমাদের ভ্যালু এর অ্যামাউন্ট। ওকে, $সাইন ভ্যালু এর অ্যামাউন্ট। আশা করি বুঝতে পারছেন, জাস্ট একটা নর্মাল টেবিল নেওয়া হলো। টেবিলে আমি তিনটা ফিল্ড নিলাম, সিরিয়াল, ক্লাস, অ্যামাউন্ট। আর এখানে এডিট ডাটার যে ভ্যালুটা পাস করেছি কন্ট্রোলার থেকে, যে এডিট ডাটা নামে যেহেতু পাস করেছি, এই এডিট ডাটা এখানে জাস্ট ফর ইচ করাইলাম। এডিট ডাটা এর ভ্যালু আর কি নেওয়া হয়েছে মূলত ইন্ডেক্সের জন্য। আর এখানে টিআরের মধ্যে এই ক্লাসটাও আপাতত রাখার দরকার নাই, তো এখান থেকে ক্লাসটাও রিমুভ করে দিলাম। আর এখানে এন্ড ফর ইচ। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কি হয় দেখেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস আইডি সবগুলো চলে আসছে, অ্যামাউন্ট চলে আসছে। এখন ক্লাস আইডিটা মূলত আমি ক্লাস আইডি রাখবো না, জাস্ট জয়েন করে ক্লাসের নামটা কি সেটা শো করাতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি যে আমাদের মডেল যেটা ছিল ফি অ্যামাউন্ট মডেল, তো এখানে জাস্ট আমি ক্লাসের জন্য আরেকটা জয়েন করব। তাহলে এখানে আমি বলে দেবো ক্লাস স্টুডেন্ট ক্লাস দিয়ে দিই। ওকে, স্টুডেন্ট ক্লাস, কারণ যেহেতু ক্লাস নামে অলরেডি ফাংশন থাকে ডিফল্ট, তাহলে এখানে দিলাম স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাস। আর এটার আমাদের মডেলের নামও ছিল মনে হয় স্টুডেন্ট ক্লাস। ওকে,
স্টুডেন্ট ক্লাস মডেল, তাহলে এখানে দিয়ে দেবো আমি ক্লাস আইডি। এই ক্লাস আইডি মূলত এই যে আমাদের ফি ক্যাটাগরি অ্যামাউন্ট এর ক্লাস আইডি, আর এই আইডি হলো এই যে ক্লাস স্টুডেন্ট ক্লাস আর প্রাইমারি কি আইডি। ওকে, তাহলে এখন এই যে স্টুডেন্ট ক্লাস ফাংশনটা দিয়ে দিব আমি আমাদের এই ডিটেলসের মধ্যে। দেখেন ভ্যালু এর স্টুডেন্ট ক্লাস, তারপরে এখানে আরেকটা এরর নিব স্টুডেন্ট ক্লাসের কি নেম, কারণ আমি সবগুলো ফিল্ড নেম নিয়েছিলাম, তাহলে নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয়, আমাদের ক্লাসগুলো সবগুলো চলে আসার কথা। হ্যাঁ, ক্লাসগুলো চলে আসছে 1 2 3 4 5। ওকে, এবং প্রতিটার অ্যামাউন্ট চলে আসছে। তার মানে কোনো ব্যক্তি যখন ডিটেলসে ক্লিক করবে, ক্লিক করে তার ফিগুলো দেখতে পাচ্ছে। দেখেন, আবার যখন আমি মনে করি মান্থলি ফিতে ক্লিক করলাম, তাহলে মান্থলি ফি কি আমি এডিটের মধ্যে ক্লিক করে ফেলছি, তো ডিটেলসের মধ্যে আমি ক্লিক করবো যে মান্থলি ফি, এখানে দেখেন চলে আসছে। তো উপরে আমি একটা এখানে আবার টেবিলের উপরে একটা হেডিং দেবো, এটা যে মান্থলি ফি সেটা তো আমাকে বুঝাইতে হবে। তাহলে এটাও আমি এই যে 0 ইন্ডেক্স দিয়ে এখানে জাস্ট মান্থলি ফিটা দিয়ে দিব, মানে ফি ক্যাটাগরি আইডিটা। তাহলে এই টেবিলের উপরে জাস্ট আমি একটা S4 ট্যাগ নিচ্ছি। ওকে, জাস্ট এখানে আমি আরেকটা স্ট্রং ট্যাগ ইউজ করতেছি, এখানে বলে দেবো ফি টাইপ বা ফি ক্যাটাগরি বা ফি টাইপ দিতে পারি, ফি ক্যাটাগরি। যেহেতু ক্যাটাগরি নিচ্ছি তাহলে ক্যাটাগরি দিয়ে দিলাম, ফি ক্যাটাগরি ইকুয়াল এই যে আমি যে ভ্যালুটা পাস করেছি যে $, এডিট ডাটা, এখানে যেহেতু আমাদের একটা ফি, এই জন্য আমাকে এটাও ইন্ডেক্স ধরে দিতে হবে, $, এডিট ডাটা এর 0 ইন্ডেক্স, তারপরে এখানে ক্যাটাগরি আইডি দিয়ে আপাতত দেখি যে আমাদের ফি ক্যাটাগরি আইডি মূলত ক্যাটাগরি আইডিটা পাইতেছি কি না সেটা একটু দেখি। তারপরে আমি জয়েন করে এটা দিয়ে দেবো ফি ক্যাটাগরি আইডি। ওকে, ফি ক্যাটাগরি আইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয়, হ্যাঁ আমাদের ফি ক্যাটাগরি আইডি 2 চলে আসছে। ঠিক আছে, তো এটা আমি স্ট্রং ট্যাগ থেকে হ্যাঁ সব কিছু ঠিক আছে। এখন আমাদের ইন্ডেক্স 0 আর ফি ক্যাটাগরি আইডি এর সাথে আবার জয়েন করব। এই যে আমাদের যে জয়েনটা আছে এটা জাস্ট দিয়ে দেব ফি ক্যাটাগরি ফাংশন। এই যে এখানে আরেকটা আমি নিতেছি আরে ফি ক্যাটাগরি ফাংশন, আর এখানে মূলত নেম হবে। ওকে, নেম, তাহলে ফি ক্যাটাগরি এর নেমটা এখানে শো হয়ে যাবে। যেমন এটা যদি আমি এখন রিলোড করি তাহলেই চলে আসবে। হ্যাঁ দেখেন, ফি ক্যাটাগরি কি মান্থলি ফি বা ফি টাইপও দিতে পারি আমরা, যেহেতু ক্যাটাগরিটা দেখতে খারাপ লাগতেছে তো এখানে টাইপই দিয়ে দিই, ফি টাইপ কি কোন প্রকার টাইপ বা ফি ক্যাটাগরি সমস্যা নেই, যে কোনো একটা থাকলে হয়েছে, আপনারা চেঞ্জ করে দেন। তাহলে ফি ক্যাটাগরি মান্থলি ফি আর এটার কোন ক্লাসের জন্য কি এখন আমি দেখতে পারতেছি। যখন আবার আমি মনে করেন লিস্টে যাওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এক্সাম ফি, এটার মধ্যে যখন ক্লিক করব দেখেন ডিটেলসের পরে এখানে টাইটেল চলে আসলো যে এক্সাম ফি আর ক্লাস অনুযায়ী তার কত ফি, এটা ডিটেলসটা সে দেখতে পারতেছে। এবং আমি এডিটও মাল্টিপলভাবে করতে পারতেছি এবং ইনসার্টও মাল্টিপলভাবে করতে পারতেছি। ওকে, তার মানে আমাদের আজকের পর্বটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি। তো আগামী পর্বে আমি এই যে আর আজকের পর্বটা আপনার একটু ভিডিওটা পজ করে দেখবেন, সমস্যা হওয়ার কথা না, সিম্পলি কাজই করা হয়েছে। ওকে, এটা হলো ডিটেলসের মধ্যে আর কোনো কাজ না, একটা জাস্ট সিম্পল টেবিল নেওয়া হয়েছে, আর এডিটের মধ্যে তো যা করছি দেখছেন এই। ওকে, তাহলে ভিডিওটি পজ করে দেখবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আগামী পর্বে আমি আমাদের পরের পার্ট এক্সাম টাইপ নিয়ে আলোচনা করব, এটা সেট আপ করবো সাবজেক্ট, তারপরে অ্যাসাইন সাবজেক্ট। ওকে, তাহলে আগামী পর্বে আমি এক্সাম টাইপ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিতে অবশ্যই কষ্ট করে হলেও লাইক কমেন্ট করতে বলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।